হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি 1 মিনিটে কিভাবে তোমাদের 4টা জাবেদা শিখাবো সেই ভিডিওটা আজকে আমি দেখাবো তোমাদেরকে। 1 মিনিটে আমি 4টা জাবেদা করে ফেলবো খুব ইজিলি, একদম সহজভাবে। তো দেখো, 4টা জাবেদা হইতেছে, প্রথমটা হইতেছে বাকিতে যদি কোনো কিছু ক্রয় করা হয়, বাকিতে যদি পণ্য ক্রয় করা হয় সেক্ষেত্রে। তারপরে হইতেছে বাকিতে যদি বিক্রি করা হয়, পণ্য বিক্রয় করা হয় সেক্ষেত্রে। আর হইতেছে ক্রয় ফেরত দিলে, ক্রয় বিক্রয় ফেরত দিয়ে দিলে। এই 4টা জাবেদা জাস্ট 1 মিনিটে আমরা করে ফেলবো। তো বাকিতে যদি ক্রয় করা হয়, পণ্য যদি বাকিতে ক্রয় করা হয় সেক্ষেত্রে জাবেদাটা কি আমাদের? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এটা দেখো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় মানে কি? ক্রয় মানে হচ্ছে কিনা। তো আমি যখন কোনো পণ্য কিনবো সেক্ষেত্রে আমার টাকাটা দিতে হবে। তো বাকিতে ক্রয় মানে আমি টাকা দেই নাই, আমি পণ্য কিনে ফেলছি কিন্তু টাকাটা দেই নাই, সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হবে। আর পাওনাদার আমার কাছে যেহেতু টাকা পাবে সেক্ষেত্রে পাওনাদার হিসাব ক্রেডিট হয়ে যাবে, দায়টা ক্রেডিট হয়ে যায়। তারপর আমরা দেখি বাকিতে বিক্রয় করা হলে, বাকিতে যদি বিক্রয় করা হয় সেক্ষেত্রে বিক্রয় মানে আমি পণ্যটা বিক্রি করে ফেলছি, তো টাকা পাবো, সেক্ষেত্রে দেনাদার। টাকা যখন আমরা পাবো সেটা হয়ে যায় দেনাদার, সে আমাকে দিবে, দেনাদার হয়ে যায়। আর যেহেতু কি করছি, আমি বিক্রি করছি, বিক্রি করলে বিক্রয় হিসাবটা আমার আয় হয়, সেক্ষেত্রে আয় হিসাবটা ক্রেডিট হয়ে যায়। তো বিক্রয় হিসাব ক্রেডিট, দুইটা জাবেদা আমরা ইজিলি করে ফেললাম। যে বাকিতে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। বাকিতে বিক্রি করলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন বাকি যে দুইটা আছে, এই দুইটা যদি ফেরত দেয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব? কোনো ধরনের মুখস্থ ছাড়া, কোনো নিয়ম ছাড়া, কোনো কিছুই লাগবে না, জাস্ট আমরা চোখের দেখাতে আমরা করে ফেলবো, এটা শিখাও লাগবে না। ইজিলি কিভাবে করব সেটা আমরা একটু দেখি। যে আমরা জাস্ট খালি, যেহেতু এখানে ক্রয় ফেরত আছে সেক্ষেত্রে আমরা জাস্ট ক্রয়টাকে উল্টায় দিব। জাস্ট কি করব? ক্রয়টাকে উল্টায় দিব। ক্রয়ের সময় আমরা কি দিছিলাম? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ফেরতের ক্ষেত্রে জাস্ট আমরা উল্টায় লিখবো, এখানে লিখবো যে পাওনাদার, পাওনাদার হিসাব, এখানে দিব ডেবিট। আর হইতেছে ক্রয়, তো এখানে আমি জাস্ট ক্রয় লাগাই দিব। শুধু একটা জিনিস অ্যাড করব, সেটা হইতেছে যেহেতু এটা ফেরতের হিসাব সেক্ষেত্রে আমরা ফেরতটা অ্যাড করব। ফেরত হিসাব হইতেছে ক্রেডিট। তো আমরা কি করলাম? জাস্ট খালি ক্রয়ের হিসাবটা উল্টায় দিলাম, তা আমাদের ফেরতের হিসাবটা হয়ে গেল। এটা আমি শিখাও লাগলো না আমাকে, আমার জাস্ট কোনো নিয়মও ফলো করা লাগলো না, জাস্ট আমরা দেখেই করে ফেললাম। এরপরে আমরা জাস্ট বিক্রয় ফেরতটা যদি দেখি, সেম আমরা এটাকে উল্টায় দিব, বিক্রয়টাকে উল্টায় দিব। এখানে কি দিছিলাম? দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, জাস্ট উল্টায় দিব। এখানে বিক্রয় হিসাব আমরা দিব, আর একটা জিনিস অ্যাড করব, সেক্ষেত্রে যেহেতু এটা ফেরতের হিসাব সেক্ষেত্রে আমরা ফেরতটা অ্যাড করব, বিক্রয় ফেরত হিসাব ডেবিট। আর হইতেছে কি? দেনাদার হিসাব, এখানে আমরা দেনাদারটাই রাখবো, দেনাদার হিসাব ক্রেডিট। শেষ। 4টা জাবেদা জাস্ট আমরা 1 মিনিটও লাগে নাই, খালি জাস্ট একটু বুঝাইতে একটু সময় লাগছে, বাট 1 মিনিটও লাগে না। এই দুইটা আমরা শিখে ফেলছি, এই দুইটা এটা দেখেই আমরা করে ফেলছি, খুব ইজিলিতে আমরা জাবেদা শিখে ফেলছি। তো এবার এরকম খুব সহজভাবে জাবেদা শিখতে হলে অবশ্যই আমার ভিডিওকে ফলো করবা, এবং যে কোনো ধরনের অঙ্ক তোমরা যেটাই পারো না সেটা আমাকে অবশ্যই মেসেজ দিয়ে বলবা যে স্যার এটা বুঝতেছি না, এটা পারতেছি না, সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করব। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা অধ্যায় থেকে আমি অবশ্যই তোমাদেরকে শর্ট করে সুন্দর করে একটা সাজেশন দিয়ে দিব এবং অঙ্ক করাবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো ফলো করবে।